আমরা এখানে দাঁড়ায় ছিলাম। জনাব রাজন শিকদার সে ভোট দিতে আসছে, এসে এখান থেকে কাগজ নিচ্ছে। এই অবস্থায় একদল সেনাবাহিনী চলে আসে এখানে। চলে আসার পর তাকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া আমরা এখানে যারা ছিলাম আমাদের সবাইকে লাঠিচার্জ করে এবং তাকে কোনো অনুমতি ছাড়া তাকে এভাবে তুলে ধরে নিয়ে যায়। এবং এখানে তার সহধর্মিণী, তার মেয়ে সবাই আসে, লাঠিচার্জ করে আমাদের কোনো জবাবদিহি ছাড়া তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং এখানে প্রশাসনের কোনো সহায়তা পাওয়া হয় নাই। এবং ধানের শীষের সকল এজেন্টকে সেনাবাহিনী আসে বারবার লাঠিচার্জ করতেছে। এবং আজকে কি হয়েছে, আমরা এই জায়গায় যখন এই ক্যাব ব্যাস এগুলো পরিয়ে দাঁড়াই গেছি, আমাদের ভোটার করতেছি, উৎসাহিত করতেছি, তখন ওর ওই যে শিবিরের কিছু বলাবেন আসি সেনাবাহিনীর ফোন দেয়, তারা আইসি আমরা তো আমাকে বলে গুলি করতে পারিনি। আপনারা কি এখানে তো নির্বাচন কমিশন অফিসের লোক আছে, তাদেরকে কি জানিয়েছেন আপনারা? আমরা যে একজনের মাধ্যমে আমরা তো নিরুপায়, এরকম তো সাধারণ জনগণ আমাদের গুলি করার কথা বলছে। একটা ভিডিও করছে ওই সময়, ওই যে মামাই ওই যখন ফুয়াদ ওই উপরে উঠছে তখন ওই যে আমাদের ভোটারদের সে হুমকি দিতেছে ওই জায়গায় হাত নারায়ণ নেই। তখন আমার ওই হিন্দু বাড়ির ভিতরে আমার মামাই ছিল, কারণ হ্যাঁ দেখলি ধাওয়ায় প্রশাসন, এই জন্য ওই জায়গা দিয়ে সে আসছে বলতেছে যে পুলিশের কাছে। প্রশাসন ধাওয়ায় কেন? কারণটা কি? ওই সময়টা কি আজকের জন্য নাকি আগে থেকে শুরু হয়েছে? এখন হেরে দেখলি এর কাছে উঠবো করে আমার 9টা সেন্টারে যখন রাজন শিকদার ঘটছে তখন থেকে সেই 9 সেন্টারেই ওই রকমের প্রশাসনের উস্কানি ভাই। আমরা যে ওই যে প্রার্থী যদি একজন ভোটারের ওই রকমের হাত ঝুলে ঝুলে করে, এটা কি শুধু উল্টো মিলে স্টার সাংবাদিকরা ভিডিও করে দেখায় যে রাজন শিকদার তারা হুমকি দিতেছে ওই জায়গায়। মানে কি ব্যাপারটা সাধারণ জিনিসটা সে বড় করিয়া এই করিয়া হাইলাইট করিয়া এই জায়গায় মনে করেন মিডিয়া আইন না, হে মনে করেন প্রশাসন দিয়ে আমাকে কোনো কর্মী একটা কর্মী দাঁড়াই দেয় না। আমরা ওই রাস্তার মাথায় টেবিল দেখছি, সেই টেবিল করে দাওয়াই আমাকে উঠে দেয়। সে ধরনের কোনো ফুটেজ বা কোনো ভিডিও আমাদেরকে দিবে না। এবং আমাদের ওই যে আমাদের এনআরবিসি ব্যাংকে অনেক বলতে আসি যে বিএনপি কর্মী যারা তাদের হাত আমরা ভিডিওটা একটু দেখি প্লিজ। হ্যাঁ, প্রথম কথাটা শুনে ভিডিও করতে গেলে মোবাইল ভেঙে ফেলাইছে। প্রথম কথাটা ভিডিওটা দেখি দেখেন, শুরু করেন, ছেড়ে দিন। একদম হাতে বলুন এইটা আমরা শেয়ার দেওয়া আগে আমার সবাইটা শেয়ার দিয়ে দাও। তারপর সে এখন আসছে ভোট দিতে, সে ভোটও দেয় না, ভোট দিতে আসছে এবং আমাদের যে এজেন্ট ছিল এদেরকে খাবার দিতে আসছে।